আজকে সানডে, ঠিক আছে, তোর বাবা দেখেছি এতদিনকে আমার ডেড বডি পচাবো ওখানে, ওরা ডাক্তারকে বলে নিয়ে এসছে। তো ডেড বডি সৎকারের জন্য আমরা পঞ্চায়েতে গেছিলাম দেবগ্রামে, ওখান থেকে কাগজপত্র সবকিছু নিয়ে আসা হয়েছে। ওরা বলেছে যাও ওখানে, আর কোনো সমস্যা হবে না, বাস এইটুকু। কিন্তু দর্শক বন্ধু, আপনাদেরকেও আমি বলতে চাইবো যে সাপের কামড়ে যখনই পেশেন্ট মারা যায় তখন কিন্তু একটা আর্থিক সাহায্য পাওয়া যায়, স্টেট গভর্নমেন্টের থেকে 1 লাখ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও 1 লাখ। প্রধানও বলছিল পোস্টমর্টম করা দরকার ছিল, কিন্তু ওরা তো গাফিলাতির কারণে 3-4 দিন টাইম লাগাচ্ছে, কে রাখবে? কি আর অতটা ধ্যান থাকে না যে কি করলে কি। আমি 8 বাচ্চার বাবা। আপনার নাম? আমার নাম বাপি নন্দন। বাপি নন্দন। বাপি নন্দন। সাপটা কি ছিল আপনি কি চিনেন? হ্যাঁ চিনেছি, দেখেছি। আপনি যদি মনে করেন দেখবো তাহলে দেখাতে পারি। দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দে। এই যে এই সাপটা কামড়িয়েছে, হ্যাঁ, আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এটা একটা কালাত সাপ। বাচ্চার এই কৃষ্ণগড় পর থেকে বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট ছিল। তা শ্বাসকষ্টর মেশিনটা নাকি কৃষ্ণনগরে নাই, কৃষ্ণনগর থেকে আমাকে কল্যাণী ফায়ার করলো। অলরেডি বাচ্চাটার হাল চলছে। কল্যাণীতে গিয়ে কল্যাণী 8 ঘন্টা পরে সেই কৃষ্ণগড়ে যা করলো, দেবগ্রামে যা করলো, কল্যাণীতে সেই ক্লিপগুলো বেশি 2-1টা করে ভরে দেওয়ার পরে তারাও আবার বলছে আমাদের সেই নিঃশ্বাস নেওয়ার মেশিন নেই, আপনাকে নীলরতন যেতে হবে। কল্যাণীর ডাক্তার বাবু আমাকে এই কথা বললেন। তাহলে যে আপনি বলছেন মমতা পরিষেবা দিচ্ছে, এই কি মমতা, এই কি পরিষেবা? আজকে যদি ডাক্তারবাবুর একটা সন্তান মারা যেত তাহলে কি হতো? তাহলে কি হতো? সত্যি মানে সরকারি পরিষেবা নিয়ে একটা উদাসীনতার প্রশ্ন তো অবশ্যই রয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু এই মুহূর্তে অবশ্যই এটা গাফিলতি, এটা গাফিলতি। এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট ডাক্তার ওরা ভুল করেছে। নাহলে আমার ছেলেটা এত তাড়াতাড়ি, ছেলেটা ভালো ছেলে হতে হতে সে ছেলেটা দিনের ঘন্টার পর ঘন্টা। কতক্ষণের মধ্যে হাসপাতালে গেছিলেন? আমি এখান থেকে 6 মিনিটের মাথায় গেছিলাম। ছেলেটাকে সাপে কামড়িয়েছে, আমি পাশে শুয়ে আছি, কপাল খারাপ যে আমাকে কামড়ায়নি। আমার পাশে আমাকে ছেলেটা দুটো লাথি মারলো। আমি যেই কি ব্যাপারে আমাকে লাথি মারলো কে বলে আমি উঠে বসে পড়েছি। তাকে এই লাথি মারলি কেন? ছেলেটা দেখছি এখানে চুল কাচ্ছে, তাকিয়ে দেখছি পাশে সাপ। সঙ্গে সঙ্গে সাপটা ছবি তুললাম, ছবিটা তুলে ডানাতে ফোনটা নিলাম, দাদি সাপটাকে কম মারতে গেলাম। আমার স্ত্রী বারণ করলো যে সাপটা মরে গেলে হয়তো আমার ছেলেটা মারা যাবে, সাপটাকে মেরো না। সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার জনবাসী, পাড়ার প্রতিবেশীদের নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতাল, পাড়ার লোকে বাদন পর্যন্ত দিয়ে দিল। সেই গ্রাম কালীগঞ্জের হাসপাতালে ডাক্তার তো বলতে পারতাম আপনি কালীগঞ্জ যান, আপনি বেতুয়া যান। সেটা তিনি আমাকে সদর হাসপাতালে পাঠালো, যেখানে বাচ্চাদের প্রসাব করানো হয় সেই হাসপাতালে আমাকে দেবগ্রামে হাসপাতাল ডাক্তার পাঠানো। কেন? শক্তিনগরে রুগী সাপ দেখা রুগীর বেশি হয়, এই রুগীর বেশি হয়, সেই রুগীর বেশি হয় আমরা শুনেছি, কিন্তু সদরে বাচ্চার প্রসাবের করার রুগী বেশি হয়। সেখানে গিয়ে আমরা বাচ্চাটাকে ঢোকালো। 6টা বাজতে 3 মিনিট কি 4 মিনিট যখন ছেলের মুখ দিয়ে সমানে ফেনা বাড়তে লাগলো, তখনই আমাকে বলছে কিন্তু